জি, শেখ, আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে সর্বশেষ কথাটা বলেন যে আসলে পূর্বপুরুষদের অনুসরণের ক্ষেত্রে আরও কোনো বিষয় ফলো করতে হবে কিনা? জি, পূর্বপুরুষদের অর্থাৎ আমাদের আকাবির বলেন, আমাদের ওস্তাদ বলেন, তাদেরকে আমরা সম্মান করব। আমাদের পীর মাশায়েখ যারা, তাদের যথেষ্ট অবদান এদেশে আছে। এদেশে ইসলাম প্রচার প্রসারে তাদের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু লোক তো এমন আছেন যারা অনুসরণ করেন তার পীর বা কিংবা তার কি বলে এমন এক দাদারকে যারা আসলে কোরআন সুন্নাহ পরিপন্থী, এরকম অনেক দরবার আছে। এখন প্রশ্ন হলো এখানে যেই সমস্ত পীরেরা মানুষ রয়েছে, যে সমস্ত পীরেরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যে সমস্ত পীরেরা মানুষদেরকে শিরক এবং মাজার পূজা এবং বেদাত কুফুরি এই সমস্ত কাজের দিকে নিয়ে যায়, নিঃসন্দেহে সেই পীর বর্জনীয়। যেই মুরব্বী, যেই গুরুজনেরা আমাদেরকে জাহান্নামের পথ দেখাবে, যেই গুরুজনেরা আমাদেরকে ভুল মেসেজ দিবে কোরআন সুন্নাহর উপরে, রাসূলের ব্যাপারে, ইসলাম সম্পর্কে, তাদেরকে পরিহার করা একেবারে অনস্বীকার্য। এর বাহিরে, অর্থাৎ মূল কথা হলো কোরআন এবং সুন্নাহর বাহিরে যদি কেউ আমাকে নির্দেশনা দেয় তাকে মানা যাবে না। কোরআন এবং সুন্নাহ যতক্ষণ, যেই মানুষটা কোরআন সুন্নাহর উপরে চলবে ততক্ষণ আমি তাকে মানব। যেই সময় দেখব তিনি কোরআন সুন্নাহর বাইরে চলে গেছেন তখন সেটা আমরা পরিত্যাগ করব। এটাই হলো আমাদের গুরুজনদেরকে মানা এবং তাদেরকে অনুসরণ করার মানদণ্ড। জি, শেষ করতে হবে। আবারও কখনো সময় পেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জি, ভোলা থেকে বেলাল হোসেন ভাই আমাদের জানতে চেয়েছেন যে আমার বাসার এক রুমে ফ্লোরের নিচে একটা বাথরুমের সেফটি ট্যাঙ্কি আছে, সেখানে যদি আমি সালাত আদায় করি তাহলে আমার নামাজ হবে কিনা? জি, এখানে আপনার নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ সেফটি ট্যাঙ্কি যেটা আছে সেটা তো ট্যাঙ্কি, সেটার নিচে তো অনেক কিছুই থাকতে পারে। কিন্তু আপনার যে ফ্লোর, সেখানে তো আপনি পাকা করা, সুন্দরভাবে সাজানো, সেখানে কোনো ময়লা আবর্জনা নেই, সুতরাং নামাজ পড়তে আপনার কোনো অসুবিধা নেই। কারণ হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, জুআইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা, আল্লাহ রাসূল বলেছেন আমার জন্য কিছু স্পেশালিটি আমাকে দেওয়া হয়েছে যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো যে পৃথিবীর সমস্ত জমিনটাকে আমার জন্য এবং আমার উম্মতের জন্য সেজদার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আপনি নামাজ পড়তে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই।